ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 সালের সেকেন্ড ইউনিট টেস্টের আমার গণিত বিষয়ের প্রশ্নপত্র। পঞ্চম শ্রেণীর আমার গণিত বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ অর্থাৎ সম্পূর্ণ সমাধান সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে পঞ্চম শ্রেণীর আমার গণিত বিষয়ের অরিজিনাল প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। পূর্ণমান 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থীর নাম এখানে তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যা এখানে তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে, বিদ্যালয়ের নাম এখানে বিদ্যালয়ের নাম লিখবে, তোমরা তোমাদের স্কুল বা বিদ্যালয়ের নাম লিখবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথমেই এক দাগে দেখে নেওয়া যাক, এক দাগে কি বলেছে। এক, শূন্যস্থান পূরণ করো। এখানে 8টি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক অর্থাৎ হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথমে দেখো 1-এর ক, 7 পয়সা সমান সমান কত টাকা? দেখো 0.07 টাকা, তাহলে 0.07 টাকা। 7 পয়সা মানে 0.07 টাকা। খ দাগে দেখো 6 স্কোয়ার, 6 মানে 6 স্কোয়ার আছে এখানে, তাহলে এর মানে কি 6 2 বার গুণ। দেখো 6-এর মাথায় এই 2 রয়েছে, মানে কি 6 2 বার গুণ হবে। তাহলে দেখো 6 গুণ 6 মানে কত হচ্ছে? 36। এবার দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, দেখো 1-এর পরে 4টে শূন্য দিলে কি হয়? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো। দেখো ঘ দাগে একই সরলরেখায় অবস্থিত বিন্দুগুলিকে বলে সমরেখ বিন্দু। অঙ্গ দাগে দেখো বর্গাকার চিত্রের পরিসীমা 4 ইন্টু বাহু, মানে 4 গুণ বাহু, 4 গুণ একটা বাহুর দৈর্ঘ্য। এবার দেখো চ দাগে ভগ্নাংশের নিচের অংশকে হর বলে। আমরা জানি উপরের অংশকে লব, নিচের অংশকে হর বলে। ছ দাগে দেখো 20 টাকার 3/4 অংশ সমান সমান 15 টাকা। দেখো আমি এই 4 দিয়ে 20কে কেটেছি, 4 পাঁচা কত হয়? 20, তাহলে এই 5 গুণ 3, 3 পাঁচা কত হয়? এই 15 টাকা। এবার দেখা যাক উঙ্গদাগ, উঙ্গদাগে কি বলেছে দেখে নেওয়া যাক। দেখো পয়েন্ট বা 0.015, এই দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে হবে। দেখো 3/200, আমি একদম এটা কেটে ছোট করে তারপর লিখেছি। দেখো এখানে দেখো পয়েন্ট, তারপর 0.15, এই পয়েন্ট যদি তুলি আমরা জানি যে 1-এর পরে কটা শূন্য হবে? 1টা 2টো 3টে, তাহলে 1000 হচ্ছে। একে যদি আমি 5 দিয়ে কাটি, ওপরে 3 5 15 আর নিচে 5 দুগুণে 10, তারপর 5 0 0 5 0 0, তার মানে কত হচ্ছে? 3/200। নেক্সট আমরা দেখব 2 দাগের প্রশ্ন ও তার উত্তরগুলো। 2 দাগে কি বলেছে? নিচের প্রশ্নগুলি সমাধান করো। 5টি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 2-এর ক, 72/99কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। ছোট করতে হবে। দেখো তাহলে আমি 9 দিয়ে কেটেছি, ওপরে 72কে 8 নাম 72 আর নিচে 9 11 99, তাহলে 8/11 হয়ে গেল, লঘিষ্ঠ আকারে প্রকাশ হলো। খ দাগে দেখো 7 পূর্ণ 2/5কে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। এখানে দেখো অপ্রকৃত মানে উপরে বড় থাকবে, নিচে ছোট থাকবে, এটাই অপ্রকৃত আমরা জানি। দেখো 5 7টা 35, 7 2 কত হয়? 37/5। তাহলে এবার দেখবো আমরা গ দাগে। গ দাগে দেখো 3/10 আছে, এখানে শূন্যস্থান ছিল, নিচে দেখো 30 হয়েছে, তার মানে কি 10কে 3 দিয়ে গুণ করলে 30, তাহলে এই 3কেও 3 দিয়ে গুণ করতে হবে, 3 3 কত? 9। আবার দেখো ওপরে 18 হয়েছে, তার মানে কি 9কে 2 দিয়ে গুণ করলে 18, তাহলে এই 30কে 2 দিয়ে গুণ করলাম, কত হলো? 30 দুগুণে 60। এবার নেক্সট আমরা দেখব ঘ দাগ ও তার উত্তর। দেখো ঘ দাগে আছে 305.17, এই দশমিক ভগ্নাংশকে কথায় লিখতে বলেছে, তাহলে হবে 305.17, 305.17। অঙ্গ দাগে ছোট থেকে বড় হিসেবে সাজাও। দেখো এখানে 0
0.005, তারপর 0.55, তারপর আছে কমা 0.05, তারপর আছে 0.5। মানে এগুলো তোমরা বাংলায়ও বুঝতে পারছো নিশ্চয়ই। দেখো 0.005, 0.55, 0.05, তারপর 0.5। এটাকে আমাদের ছোট থেকে সাজিয়ে লিখতে হবে। সব থেকে ছোট দেখো 0.005, কমা 0.05, কমা 0.5, তারপর 0.55। এবার আমরা এই প্রশ্নপত্রটির পরের পৃষ্ঠা দেখে নেওয়া যাক। পরের পৃষ্ঠা প্রথমে 3 দাগে কি বলেছে দেখো, যোগ করো। এই যোগ করতে বলেছে, আর আর এখানে কি আছে, বিয়োগ করো। আর এখানে গ দাগে আছে সরল করো। এই 3টি প্রশ্নের ভিতর দুটো প্রশ্ন দেখো উত্তর করতে হবে। এর জন্য কিন্তু দেখো এখানে 8 মার্ক বরাদ্দ, 4টি প্রশ্ন আছে। এই 4টি প্রশ্নের জন্য 8 মার্ক বরাদ্দ, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথমে যোগ করো। দেখো এখানে 8 পূর্ণ 3/4। আমি একবারে এটাকে দেখো এটাকে একবারে আমি করে দিয়েছি এই অঙ্কটা। 4 32, আর ওপরে রয়েছে 3, 32 আর 3 কত হয় 35, নিচে এই 4, তাহলে 35/4। পরে রয়েছে 5 পূর্ণ 7/8। এখানে দেখো 5 8 40 আর 7 47/8। এবার দেখো 4 আর 8-এর লসাগু কত বসিয়েছি, 8। এইবার এই 8 এই 4-এর ভিতর যায় 2 বার, তাহলে সেই 2 দিয়ে 35কে গুণ করবো, 35 দুগুণে 70। এই যোগ বসালাম 7। তারপর দেখো এই 8 8-এর ভিতরে একবার যায়, তাহলে উপরে 47 আছে, 47কে 47, তাহলে 70 যোগ 47 কত হয় 117 বাই নিচে 8। তাহলে একে আমি ভাগ করেছি, কত হয় 14 পূর্ণ 5-এর 8। এইবার দেখো খ দাগে বলেছে বিয়োগ করো। 8 পূর্ণ 1, 8 বিয়োগ 1 পূর্ণ 7/12। তাহলে এখানে বসালাম 8 বিয়োগ 12কে 12 আর সাথে 19/12। তাহলে লসাগু দেখো 8-এর নিচে কিছু নেই, মানে 1 আর 12 লসাগু হয় 12। তাহলে 12, এই 8-এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 12কে 12। এইবার এই 12 দিয়ে 8কে গুণ করবো, 8 12 96 বিয়োগ। এবার দেখো এই 12 12-এর ভিতরে একবার যাই, তাহলে 1 দিয়ে 19কে গুণ করবো, 19কে 19, 96 থেকে 19 চলে গেলে 77, নিচে এই 12 বসিয়ে দিলাম, সমান সমান কত হয় ভাগ করলে 6 পূর্ণ 5/12। এবার নেক্সট আমরা দেখব গ দাগে সরল করো। সরল করো বসালাম। দেখো সরল করতে বলছে, দেখো 7 ভাগ, দেখো থার্ড ব্র্যাকেট শুরু 3 যোগ সেকেন্ড ব্র্যাকেট শুরু 8 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট শুরু 3 যোগ 2 বিয়োগ 1, ফার্স্ট ব্র্যাকেট শেষ, তারপর সেকেন্ড ব্র্যাকেট শেষ, তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ করা হয়েছে। এইবার দেখো বসালাম 7 ভাগ, থার্ড ব্র্যাকেট শুরু করলাম 3 যোগ। এইবার দেখো এখানে এই সেকেন্ড ব্র্যাকেট 8 বিয়োগ। এইবার এখানে দেখো আমি একবারে করে দিয়েছি। দেখো 3 আর 2 5, 5 থেকে 1 চলে গেলে থাকে এই 4, তাহলে হচ্ছে কত 8 বিয়োগ 4। এবার দেখো এখানে এই 7 ভাগ বসালাম, এখানে এই 3 যোগ বসালাম, 8 থেকে 4 বিয়োগ করলে 4। এইবার দেখো এই বসালাম এখানে 7 এই ভাগ, আর 4 3 7, তাহলে এই 7কে 7 দিয়ে ভাগ করলে কত উত্তর হয় 1। এবার নেক্সট আমরা দেখব ঘ দাগের প্রশ্ন ও তার উত্তর। ঘ দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। 1/5, 1/2, 2/3 ভগ্নাংশগুলির মধ্যে সবচেয়ে ছোট ভগ্নাংশ কোনটি? এখানে 1/5 সব থেকে ছোট। এটা আমি সংক্ষেপে করে দিয়েছি, এটি কিন্তু অঙ্কের আকারে একটু করতে হবে বন্ধুরা, আমি সংক্ষেপে এটা করে দিয়েছি। এরপর দেখো 4 দাগের প্রশ্ন ও 5 দাগের প্রশ্নে কি বলেছে। 4 দাগে দেখো যে কোনো একটি প্রশ্নের সমাধান করো। 4 দাগের প্রশ্ন প্রথম দেখে নিই। একটি জমির ক্ষেত্রফল 1026 বর্গমিটার, যদি জমিটির প্রস্থ দেখো 19 মিটার হয় তবে জমিটির দৈর্ঘ্য কত হবে? দেখো জমিটির ক্ষেত্রফল 1026 মিটার ও প্রস্থ, দেখো এটা প্রশ্ন লেখা হয়ে গেছে, এটা প্রস্থ হবে, প্রস্থ হচ্ছে কত 19 মিটার, প্রস্থ 19 মিটার। তাহলে অতএব জমিটির দৈর্ঘ্য হবে কি দেখো 126 ভাগ 19, 54 মিটার। এই 54 মিটার হচ্ছে জমিটির দৈর্ঘ্য। এবার নেক্সট আমরা দেখব খ দাগে।
খ দাগের প্রশ্নে কি বলেছে দেখে নেওয়া যাক। প্রথমে রবি 150 টাকা নিয়ে বাজার গেল, সে 80 টাকার মাছ ও 50 টাকা 75 মানে 50 টাকা 75 পয়সার আলু কিনলো, বাকি টাকা দিয়ে সে সবজি কিনলো। কত টাকা রবি সবজি কিনলো? দেখো, রবি বাজারে নিয়ে গিয়েছিল 150 টাকা, সে মাছ ও আলু কিনেছে দেখো 80 টাকা ও 50 টাকা 75 পয়সার, মোট 130 টাকা 75 পয়সার। তাহলে সে সবজি কিনলো 150 বিয়োগ 130 টাকা 75, তাহলে বিয়োগ করলে কত হয়? 19 টাকা 25 পয়সা। তাহলে সে সবজি কিনেছে 19 টাকা 25 পয়সার। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই